একদা এক তপবনের সন্ন্যাসী তার মন্ত্র শক্তি দিয়ে একটা বিরাট সোনার ডিম সৃষ্টি করেন। সেই ডিম ফুটে বেরিয়ে আসে একটা সোনার মুরগি। আমি কে? আমার মা কোথায়? তুমি এক জাদু মুরগি। আমার মন্ত্র বলে তোমার সৃষ্টি হয়েছে। আমার সৃষ্টির কারণ কি মুনিবর? জগতের কল্যাণের জন্যই তোমার সৃষ্টি। তোমার কাজ এই পৃথিবী ঘুরে বেড়ানো এবং গরিব দুঃখীকে সাহায্য করা। যাও বৎস, যাও। যথা আজ্ঞা মুনিবর। এরপর ওই মুরগি নিজের ইচ্ছে মতন বিভিন্ন জায়গা ঘুরতে থাকে আর অবশেষে একটা গ্রামের জমিদার বাড়ির সামনে গিয়ে পৌঁছয়। প্রতিদিনের সকালের মতন তখন জমিদার বাবু বাড়ির সামনে কিছু পায়রাদের দানা খাওয়াচ্ছিলেন। এই জমিদার তো বেশ দয়ালু। কি সুন্দর পায়রাগুলোকে নিঃস্বার্থভাবে দানা খাওয়াচ্ছে। যাই গিয়ে দেখি। বাবা, পায়রা দলের মাঝে মুরগিও চলে এসেছে। আয় আয়, তুইও দানা খেয়ে যা। আয় 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 আয়। ধন্যবাদ জমিদার মশাই। আরে সাবাস, এই যে কথা বলা মুরগি। আপনি আমাকে দানা খেতে দিয়েছেন, তাই আমারও কর্তব্য পরিবর্তে আপনাকে কিছু দেওয়া। এই নিন। কি আশ্চর্য কাণ্ড! এই যে সোনার ডিম। এতদিন তুই কোথায় ছিলি সোনামানিক? হ্যাঁ, আমার কাছে আয়, তুই আমাকে রোজ সোনার ডিম দিবি। আয় 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 আয়। এ তো দেখছি জমিদারের মুখে এক আর মনে আর এক। মনের মধ্যে লোভে পরিপূর্ণ। চাচা, আপন প্রাণ বাঁচা। ওই 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 ওই, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, যাই যাই যাই, চলে যাই। খাঁচা আনছি, দাঁড়া। ওরে বাবা রে বাবা, কি লোভী জমিদার রে। ওরে বাবা। ঠিক আছে, যেদিন ধরা পড়বি আমার হাতেই মরবি। এরপর ওই মুরগি দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গিয়ে একটা নদীর ঘাটের কাছে এসে দাঁড়ায় আর নদীর জল পান করতে থাকে। ঠিক সেই সময় ওই ঘাটের ধারে এক পালোয়ান মুগুর ভাজছিল। সকাল সকাল ঘাটের ধারে মুরগি? ওরকম ভাবে তাকাচ্ছ কেন? একে মুরগি কথা বলতে পারে? ডিম দিস না দিস না রে? এই তো। তাহলে তো ভালোই হলো। রোজ সকালে তোর কাছ থেকে ডিম পাবো, তারপর সেই ডিম খাবো আর মুগুর ভাজবো। ইয়াহু! আমি তোমার কাছে থাকবো না, আমি চললাম। দাঁড়া দাঁড়া বলছি, হাতে পেলে ভাগো, 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 শিগগিরই ভাগো। করেই খাবো। এই এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। পালোয়ান ওই জাদু মুরগিকে পাকড়াও করার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তাকে ধরতে পারে না। ওরে বাবা রে, এ মুরগি না চিতাবাঘ? কি চলে দৌড়োয় রে? বাবা রে বাবা, বাবা রে, সব লোকজনই তো দেখছি হয় স্বার্থপর নয় লোভী। এমন সময় দেখা যায় গ্রামের রাস্তা দিয়ে এক কৃষ্ণাভ গরিব সবজি বিক্রেতা রতন তার ঠেলা গাড়ি করে সবজি নিয়ে বিক্রি করতে বেরিয়েছে। সবজি, এই সবজি নেবে? সবজি কি মুরগি কোথা থেকে এলো? অনেক হেঁটে হেঁটে আমার পা ব্যথা হয়ে গেছে, তাই তোমার গাড়িতে উঠে পড়লাম। কি তুমি কথা বলতে পারো? হ্যাঁ। তাহলে তো বেশ ভালোই হলো, একটা কথা বলার বন্ধু পাওয়া গেল। তোমার বাড়িতে কে আছে? আমি একাই থাকি। আজ থেকে তুমি আমার বন্ধু হলে, তুমি আমার সাথেই থাকবে। তুমি খুব ভালো। আমি তোমার মতনই একটা মানুষকে খুঁজছিলাম যাকে আমি উপকার করতে পারি। এই নাও। এ তো সোনার ডিম। হ্যাঁ, যাও
তুমি এই ডিম বিক্রি করলে অনেক টাকা পাবে। না বন্ধু, আমি নিজে সৎ পথে রোজগার করে যতটুকু পাই তাতেই সন্তুষ্ট। এই সোনার ডিম আমার চাই না। তুমি সত্যি খুব ভালো মানুষ, আমি সব সময় তোমার পাশে থাকবো। চলো তাহলে আমরা একসাথেই এগোই। সেই সময় রাস্তা দিয়ে জমিদার হেঁটে আসছিলেন, সাথে রয়েছে তার নায়েব। বুঝলে নায়েব, আজকের সকালে ওই মুরগিটাকে যদি হাতে পাই না, তাহলে জীবনটা পুরো সার্থক হয়ে যাবে, বুঝলে? সবই তো বুঝলাম বাবু, কিন্তু যে পাখি দিয়েছে ফাঁকি সে কি আর করবে ধরা? পড়বে মানে পড়ে গেছে। ওই দেখো, রতনের ঠেলা গাড়িতে বসে আছে। এই মরেছে, আবার ওই জমিদার। এই রতন, ওই মুরগিটা কি তোর? হ্যাঁ, কেন? ওই মুরগিটা আমার চাই। তোর যত টাকা লাগে আমি তোকে দেব। ক্ষমা করবেন বাবু, আমার বন্ধুকে আমি কারো হাতে তুলে দিতে পারবো না। আমি কিন্তু শেষবারের মতন তোকে বলছি। আপনি যা খুশি করুন। ঠিক আছে, এবার দেখ দেখ এবার দেখ। বাবু মনে হচ্ছে মুখের কথায় কাজ হবে না। আপনি বরং এই ছাতার ভাঁজ দিয়ে ব্যাটার পায়ের গাঁট ভেঙে দিন। দাঁড়া, দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। বাবারে বাবা, এ কি? ওরে বাবা রে, এ কি বড় ওরে বিপদ? বাবা! ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, মুরগি না, এ যে আমাকে মেরেই ফেলবে, মেরেই ফেলবে আমাকে। ভাগুন ভাগুন বাবু, ভাগুন ভাগুন। সাব্বাস বন্ধু, মজা কেমন দেখে? দারুণ দারুণ। কিন্তু জমিদার না হয় এখন এখান থেকে পালিয়ে গেল, এরপর তো ওর লোকজন সবাই মিলে আমার বাড়ি ঘর সব দখল করে নেবে। কোনো চিন্তা করো না বন্ধু, তুমি এরপর থেকে আমার পেটের মধ্যে থাকবে। আর এই গ্রামেও তোমাকে থাকতে হবে না। চলো আমরা দুজনে দূরে অন্য গ্রামে চলে যাই। সে না হয় যাব, কিন্তু তোমার পেটে কিভাবে থাকবো? আচ্ছা, বিশ্বাস হচ্ছে না তাই তো? দাঁড়াও। এরপর ওই জাদু মুরগি বিশাল সোনার মুরগি হয়ে যায়, আর ওর পেটের মাঝে দেখা যায় বিশাল একটা দরজা। দরজার সামনে সোনার সিঁড়ি। কি বন্ধু, এত ভাবছো কি? চলে এসো আমার পেটে, এসো। আসছি বন্ধু। ওরে বাপ রে, এটা মুরগির পেট না রাজপ্রাসাদ? যা দেখছি সবই তো সোনার। আজ থেকে তুমি আমার পেটের মধ্যেই থাকবে। হ্যাঁ। এরপর থেকে রতন সবজিওয়ালা ওই জাদু মুরগির পেটের ভিতরেই বসবাস করতে থাকে। একজন গরিব ব্যক্তি শুধুমাত্র সততার বলে ঈশ্বরের আশীর্বাদে অশেষ সম্পত্তির মালিক হয়ে ওঠে।